আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিল সাহাবায়ে কেরাম, ওই এতিম বাচ্চাটা বিপদের মধ্যে পড়ে গেছে। আমি সাহাবী একজন পাঠাইলাম, তারপরও ওই ইহুদি লোকটা গাছটা দিল না। আমি রাসূলুল্লাহ গেলাম, তারপরও ইহুদি লোকটা গাছটা দিল না। ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের সবাইকে বলি, কেউ যদি গাছটা কিনে আনিয়ে দিতে পারো, ওই এতিমকে যদি সাহায্য করতে পারো, গাছটা এতিমকে খুশি করতে পারো, তো সাহাবায়ে কেরাম আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, তোমরা যারা তাদেরকে আমি আমার সাথে জান্নাতের ভিতরে থাকার সুযোগ করে দেব, আমার সাথে জান্নাতে থাকতে পারবা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, ওগো উম্মতের খানদারি নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, এই গাছটা যদি আমি আবু দারদা যদি আনিয়া দিতে পারি, তাহলে কি আমাকে আপনার সাথে জান্নাতে থাকার সুযোগ দিবেননি? আল্লাহর হাবিব ডাক দিলেন, আবু দারদা রে, ও আবু দারদা, ওই গাছটা যদি তুমি আনিয়া দিতে পারো, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, আমার সাথে কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে বসবাস করতে পারবা। ও আবু দারদা, শুধু তাই নয়, এই গাছ একটা তুমি কিনে আনিয়া দিবা না আবু দারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে হাজার হাজার গাছের মালিক বানিয়ে দিবেন। আবু দারদা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, জান্নাতে যার জন্য আল্লাহ গাছ লাগাইয়া দিবেন, একটা গাছের বিনিময়ে যদি আল্লাহ জান্নাতের মধ্যে হাজার হাজার গাছ লাগাইয়া দেন, আল্লাহর হাবিব আমি জানতে চাই, জান্নাতের ভিতরে যার জন্য আল্লাহ গাছ লাগাইবেন, ওই মালিকটা কি জান্নাতে যাইতে পারবেনি? আল্লাহর হাবিব ডাক দিলেন, আবু দারদা, এই গাছ যদি তুমি আনিয়া দিতে পারো, তোমার জন্য আল্লাহ হাজার হাজার গাছ জান্নাতের ভিতরে লাগাইয়া দিবেন, এমনকি তোমাকে আল্লাহ ওই জান্নাতের মালিক বানাইয়া দিবেন। হযরত আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি যাইতেছি ওই ইহুদির বাড়িতে, আমি যাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির বাড়িতে যাইয়া ডাক দিলেন, ভাই, তুমি তো আমার ছোটবেলার বন্ধু, তোমার সাথে তো আমার খুব সম্পর্ক আছে, তুমি তো আমাকে ভালোবাসো, আমি তো তোমাকেও ভালোবাসি, তুমি আমাকে মহব্বত করো, আমিও তোমাকে মহব্বত করি, তুমি আমাকে চিনুনি। ইহুদি ডাক দিলেন, আবু দারদা, তোমাকে তো আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত চিনি, তুমি কি মানুষ আমি জানি, তোমার মতন বন্ধু আর এই গ্রামের এলাকার মধ্যে আমার আর কেউ নাই, তুমি তোমার বন্ধু, কিসের জন্য এসেছো? আবু দারদা ডাক দিলেন, বন্ধু, ও ইহুদি বন্ধু, ওই গাছ যে এতিমের জায়গায় গাছটা চলে গেছে, ওই গাছটা তুমি আমাকে দিয়ে দাও। ইহুদি ডাক দিল, আবু দারদা, তোমার সাথে বন্ধুত্ব আছে, কিন্তু বন্ধুর জায়গার মধ্যে আসো, কিন্তু এই গাছ আমি দিতে পারবো না, এই গাছ আমি দিতে পারবো না। আবু দারদা ডাক দিলে, বন্ধু, গাছটা আমার কাছে বিক্রি করে দাও, তুমি যা চাইবা আমি তা দিয়ে দেব। এবার আবু দারদা বলে, না না, বেচবো না। এবার আবু দারদা বললেন, ভাই, গাছটা দিয়ে দাও। ইহুদি বলে, না না, গাছ আমি বেচবো না। আবু দারদা ডাক দিলে, ইহুদি, ও ইহুদি, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের
বাগানের মধ্যে 600 গাছ খেজুরের লাগাইলাছে। মদিনার মধ্যে সবচাইতে দামি খেজুর হলো আমার খেজুরের বাগানের খেজুর। আর ওই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ আছে রে। মানুষ সবাই প্রত্যেক দিন আসে এই পানি পান করার জন্যে, দেখার জন্যে। ওই বাগান আমার দুতলা একটা বিল্ডিং আছে, তুমি কি চিনোনি? ইহুদি ডাক দৌড়ে, আবু দারদা আমি তোমার সব জানি, আমি তোমার সব চিনি, এই সমস্ত আমার দেখানোর প্রয়োজন নাই, আমি তো আমার কাছ দেব না। আবু দারদা ডাক দৌড়ে, ইহুদি ওই 600 গাছ খেজুরের বাগান, দুতলা বিল্ডিং এবং এই মিষ্টি মধুর পানির কূপ, এই মিষ্টির কূপ পানি, ওই জায়গায় সমস্ত তোমাকে এই গাছের বিনিময়ে আমি দিয়ে দিব, তারপরও তুমি আমাকে গাছটা দিয়ে দাও। ইহুদি ডাক ধরে, আবু দারদা এই লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার জায়গা আর বিল্ডিং বাড়িঘর, এই সমস্ত তুমি একটা গাছের জন্য আমাকে দিয়ে দিবে? আমি তো সেটা বুঝতে পারি নাই, আমার মাথায় লয় না, আমার বুঝে আসে না। তুমি আমার সাথে খামখেয়ালি শুরু করেছ, তুমি আমার সাথে ঠাট্টা শুরু করেছ। আবু দারদা ডাক ধরে, ভাই আমি সব কিছু দিয়ে দিব, এরপরও আমাকে গাছটা দিয়ে দাও, কারণ আমার সেই গাছের প্রয়োজন, আমার এই সম্পদের প্রয়োজন নাই। ইহুদি ডাক দি বলে, তাই যদি আপনার কথা ঠিক থাকে তাহলে চলেন, আসেন আমি কাগজ করে নেই। এবার আবু দারদা কাগজ করলেন, কাগজ করে তার কাছ থেকে গাছটা আনলেন, আনিয়া আবু দারদার সমস্ত সম্পত্তি ওই গাছের বিনিময় ইহুদিকে দিলেন। এই গাছ এতিম বাচ্চার জন্য ওই গাছটা আনলেন। এবার আবু দারদা দৌড়াইয়া দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে যায়, আর দৌড়ে আর বলে, আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার আগে আমার সামনে আজরাইল ফাটাইও না, আমার সামনে আজরাইল ফাটাইও না, আমি রাসূলুল্লাহর দরবারে আমার যাইতে দাও। আবু দারদা দৌড়াইয়া গেলেন। হযরত আবু দারদা দৌড়াইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো আপনাকে বলেছিলাম গাছটা আমি কিনে আনিয়া দিব। ওগো আল্লাহর নবী, এই দেখেন আমি গাছ কিনে এনেছি, আমার সমস্ত সম্পত্তি আছে সব কিছু এই গাছের জন্য আমি বিনিময় করে দিলাম। ওগো আল্লাহর নবী, আপনি গাছটা নেন, আপনি এই কাগজটা নেন, আমি গাছ সমস্ত কিনে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এবার বলেন হাসরের দিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমার জান্নাতে থাকার সুযোগ দিবেননি? আল্লাহর হাবিব চোখে পানি সেরে ডাক দিলেন, আবু দারদা, ওরে আবু দারদা, আয় আয় আমার বুকে চলে আয়। আবু দারদা রে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে বসবাস করবা, আর তোমার এই 600 খেজুরের গাছ, দুতলা বিল্ডিং আর বাগান আর মিষ্টি নদী সমস্ত যে তুমি গাছের জন্য দিয়েছো, আল্লাহ তোমাকে হাজার হাজার কোটি কোটি গুণ বাড়িয়ে আরো বেশি বেশি খেজুরের বাগান দান করবেন, এই সমস্ত নদীর কূপ দান করবেন, হাজার হাজার বিল্ডিং আল্লাহ দান করবেন। আবু দারদা আমি বলে দিলাম, আমি রাসূলুল্লাহ বললাম, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের ভিতরে আমার থেকে ডাকবেন। আবু দারদা চোখের পানি ছেড়ে আর ডাক দুনিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি চলে যাই এই বাগানের মধ্যে
মধ্যে আমার বিবি বাচ্চা আছে, এই বাগানের মধ্যে আমার সন্তানাদি আছে, আমি তাদেরকে জায়গা থেকে বাহির করে আনে। আল্লাহর হাবিবের দরবার থেকে আবু দারদা চলে গেলেন, চলে যাইয়া দৌড়াইয়া ওই বাগানের গেটের সামনে দাঁড়াইলেন আর ডাক দিলেন, বিবি রে, ও বিবি, ও বিবি, ঘর থেকে বাহির হয়ে চলে আসো, আমার সন্তানাদিকে তুলিয়া চলে আসো। কিন্তু আবু দারদা সেই জায়গার মধ্যে ঢুকলেন না, এই জায়গার বাউন্ডারির বাহিরে রইলেন। এবার বিবি আর বাচ্চাদেরকে বাহির করলেন। বিবি ডাক করে, কি হয়েছে স্বামী? হযরত আবু দারদা বলেন, ও প্রাণের বিবি, আমি এই সম্পদগুলা বিক্রি করে দিয়েছি, এই সম্পদগুলা আমি বিক্রি করেছি, আর এই সম্পদের মালিক আমি নাই, আমি এর জন্য আর এই বাগানের মধ্যে ঢুকবো না। বিবি, আমার সন্তানদেরকে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে চলে আসো। আবু দারদার স্ত্রী ডাক ধরে, স্বামী গো, ও স্বামী, সমস্ত বিক্রি করেছো, চাইতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি কেন এত সমস্ত বিক্রি করলা? কার কাছে বিক্রি করলা? মদিনার মধ্যে এমন কোন লোক আছে আমার স্বামীর এত বড় বাগান কেনার মতন ক্ষমতা কার আছে? ও স্বামী, একটু বলো, একটু বলো, একটু শুনতে চাই। আবু দারদা ডাক ধরে, দিবে এমন মানুষের কাছে আমার বাগান বিক্রি করেছি, দুনিয়ার কোনো মানুষ নাই, স্বয়ং আমার আল্লাহর কাছে আমি আমার সমস্ত বিক্রি করে দিয়েছি। ও প্রাণের বিবি, চলে আয়, চলে আয়। বিবি ডাক ধরে, স্বামী, আল্লাহর কাছে যদি বিক্রি করে থাকো, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই, আমি কথা দিলাম মরণের আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে নিয়ে গাছের তলায়, বাঁশের তলায়, পাহাড়ে জঙ্গলে বসবাস করব, তারপরও এই সম্পদের দ্বারা আসো না। কারণ আল্লাহ যদি এই সম্পদের উসিলায় কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে আল্লাহ হাজার হাজার সম্পদ দেয়, আল্লাহ যদি জান্নাত দেয়, স্বামী, এই সম্পদের আর প্রয়োজন নাই, এই সম্পদ আমার দরকার নাই। এই বলে বিবি বাচ্চাদেরকে নিয়ে চলে আসলো বন্ধু আমার ওই খেজুরের বাগানের খেজুর এখন পর্যন্ত মক্কা মদিনায় চলে। ওই খেজুরের নাম হলো আজওয়া খেজুর। আজওয়া খেজুর, আজওয়া খেজুর মদিনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে সবচাইতে বেশি দামি, সবচেয়ে বেশি দামি হলো খেজুর আজওয়া। ওই আজওয়া খেজুরের বাগান তা ছিল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।